এটাকে পরিষ্কার করতে হবে। ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে বাপরে মরে গেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং তো না, প্রায় আফটারনুন হতে চলবে। কারণ হচ্ছে কি বলতো, আজ আমি প্রচুর ব্যস্ত। অনেকদিন পর তোমাদের সামনে আমি মিষ্টি রে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছি। সেই কি দেখছো আমি বিশাল ঘেমে গেছি। আমি কিন্তু মোটেও ভালো নেই, কারণ এটাই যে আমার একটু পায়ে ব্যথা হয়েছিল, যার জন্য খুব শরীর অসুস্থ ছিল। আমি কোনো ভিডিও তোমার দিতে পারিনি, জাস্ট বসে বসে একটু শর্ট ভিডিও বানিয়ে আমি ইউটিউবে আপলোড করেছি। আর কি বলতো, বিষয়টা হচ্ছে যে আমি আজকে আমি অনেকদিন পর আবার ব্লগ ছাড়ছি। প্লিজ হচ্ছে অপরাধ নিও না, ঠিক আছে? কারণ আমার ব্লগ ছাড়তে দেরি হয়। আমি তো বাইরে যাই না, বারবারই বলি বাইরে যাই না বেশি, তাই জন্য ব্লগও ছাড়া হয় না। ঘরোয়া ব্লগ সবসময় দিতে ভালো লাগে না, আর সবসময় দেবো কি আছে দেওয়ার, ওই জন্য দেওয়াও হয় না। তো সরি, কিছু মনে করো না। তো আজকে আমি যে দেখতে পাচ্ছি ব্লগ নিয়ে এসেছি, সেটাতে স্পেশালি আজকে আমার ছেলের জন্মদিন, বার্থডে আজকে, ঠিক আছে? আমার ছোট ছেলের আজকে জন্মদিন, তাই জন্য আমি আজকে এটা দিয়ে শুরু করলাম ব্লগটা বানানো। তো জন্মদিনে, ছোট ছেলের জন্মদিনে এখন রান্না বান্না কিছু হয়নি। এপাশে আমি বসিয়েছি, এই দেখো, এপাশে আমার দুধ ফুটছে, এই পাশে দুধ বসিয়েছি আমি। কি বলতো, এটা তো পায়েস বানাবো, আর ওখানে মাটন বসালাম। রান্নার মধ্যে কিছুই এমন কিছু রান্না হচ্ছে না, শুধু রান্না হচ্ছে মাটন, আর হচ্ছে ভাত আর পায়েস, আর 5 রকম ভাজা, মাছ ভাজা, মাছ ভাজা দিয়ে সব দিয়ে 5 রকম ভাজা, ওই তো মাংস আর ভাত আর পায়েস, দই, মিষ্টি, এগুলো যা লাগে। হ্যাঁ, কারণ এর থেকে বেশি রান্না করলে বাড়িতে খাওয়ার মতন সেরকম কেউ নেই যে এগুলো রান্না করে খাওয়া যাবে। না ডাল করলে খাওয়া যাবে, না মাছের ঝোল করলে খাওয়া যাবে। আর মাটন হলে তো কেউ ধরো বলে কেউ খেতেও চায় না, এই জন্য এগুলো কিছু করছি না। 5টা ভাজা দিতে হয়, সেই কারণে দেবো। আর মাটন আর রাইস এই চলছে। আর কি বলছি বলতো, এরপরে নেক্সটে যেটা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি পায়েসটা এবার বানিয়ে নিই। দেখো, আমার সব কিছু করা হয়নি, এখন কাজু কিশমিশ কিছু বাছা হয়নি, চাল মাল দেওয়া হয়নি। তো আমি করতে থাকি, আবার আমি নেক্সট দেখি যেগুলো করবো আমার ছেলের জন্মদিনে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। চলো। তো আজকের একটা স্পেশাল দিনে আমি আজকে তোমাদের সামনে, তো আবার সেটা তো বললামই, সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন, আমার ছোট ছেলের জন্মদিন, অভ্রর জন্মদিন। আমার বড় ছেলে তো বাড়িতে নেই, আর আমি হচ্ছে আমি আছি, এই জন্মদিনে আমরা আছি ইনভলভ হচ্ছে আমি, আমার মা আর অভ্র, 3 জনে। আর কাউকে তো বলিনি, শুধু বলার মধ্যে আমার দাদার একটা মেয়ে আছে, ও এসেছে, ও এসেছে বলতে ও আসবে, ও আসেনি, সরি, ও আসবে। বাড়ি কাছে, দাদার বাড়ি আমার কাছে। আর হচ্ছে ওর ছেলেটা তো বাড়ি নেই, তো ওর ছেলে আর আসতে পারেনি, হয়তো দাদা সন্ধ্যাবেলায় আসতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি, সবই প্রায় অল্প অল্প করে হয়ে এসেছে। জানো তো, এখনও সমস্ত আরও রান্নাবান্না ভাজা টাজা এগুলো বাকি আছে। তো চলো না, তোমরা দেখতে থাকো আমি যা করছি, সঙ্গে থেকো প্লিজ, সবসময় সঙ্গে থেকো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আবার পায়েসটা, মাটনটা প্রায় হয়ে এসেছে। মাটন তো অনেকটা দেরি হয়, অনেকটা জানাই তো,
অনেকক্ষণ কষাতে হয়। সে পায়েসটা হয়ে এসেছে, ভাত হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আর হচ্ছে কি বলতো পায়েসটা অফ করে দিলাম। আর এবার হচ্ছে মাটনটা হওয়ার পরে ভাজা হবে কি বলতো, কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। কুমড়ো, পটল, শাক, আলু, মাছ, কতটা 5টা ভাজা 5টা হবে। তারপরে যেগুলো করবো তোমাদের সাথে। চলো, এবার দেখতে পাচ্ছ আমার মাটনটা কষানো হয়ে এসেছে অলরেডি। আমি জানো তো মানে এই যে মাটন রান্নাটা দেখাই তোমাদের সবসময়, তোমরা কি ভাবো আমি জানি না, বাট আমার দেখাতে খুব ভালো লাগে রান্না। কেন আছে খুব খুশি হই, হয়তো রান্নাটা দেখতে হয়তো খুব ভালো লাগছে, সবাই দেখে হয়তো একটু প্রশংসা করবে সেইটা মনে করে। কিন্তু কেউ আজ পর্যন্ত কমেন্ট করেনি আমাকে এই রান্নার বিষয়ে যে না ভালো হয়েছে, কি দিদি ভালো হয়েছে, কি বৌদি ভালো হয়েছে, কেউই কমেন্ট করে আমাকে একবারও জানায়নি। একটু জানালে খুব খুশি হতাম। তো আমি হচ্ছে ধরো নিজেই মানে রান্নাবান্না করি, যখন মনে করি যে একটু মানে দেখাই যে আমার রান্নাটা সত্যি ভালো আছে। সত্যি আমার রান্না খারাপ হয় না, হয়তো দেখে তোমরা বুঝতে পারো, এই কথাটা আমি আগেও বলেছি। তো চলো, ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো, একটা লাইকও দিও। ছেলের জন্মদিন বলে কথা, আর হচ্ছে কি বলবো, এর থেকে বেশি আর কি বলবো, তোমরা আশীর্বাদ করো। দেখো আমি অলরেডি ঝোলেও বসিয়ে দিয়েছি, ঝোলটা হয়ে এসেছে। এবার এই যে মাংসটা আর পায়েসটা আর কি ওটা ওই তোমার হ্যাঁ ভাতটা, মানে এই 3টে আসল হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এই 3টে হওয়ার পরে এই যে ভাজাগুলো সব কমপ্লিট হয়নি, মাছ ভাজা, তারপরে তোমার হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর একটা কি শাক ভাজা। বেগুনটা আজকে দেওয়া হয়নি, যেহেতু বেগুনটা খাওয়াটা খুব একটা ভালো নয় গরমে বলে বেগুনটা ভাজা হয়নি। তো আমার এরকম মাংসের ঝোলটা প্রায় হয়ে এসেছে। আর এরপরে এগুলো নামিয়ে আবার ওইগুলো তৈরি করে তবে অভ্যের জন্য রেডি করতে হবে। তো চলো আমি এগুলোকে মানে তরকারিটাকে নামিয়ে হচ্ছে অভ্যের জন্য আবার ওগুলো ভাজাভুজি করে খাবারের ব্যবস্থা করব। তো বলো না প্লিজ আমার রান্নাটা ভালো হয়েছে নাকি। ওখানে যাই থাকবে। এই দেখো এটা আমি অভ্রকে দিয়েছি, অভ্র এটার পরে বসে খাবো, ঠিক আছে। তো নে অভ্রটা পরে রাখবে, তারপরে হচ্ছে নে বলে না এই কটা ধান ছুঁয়ে দিয়েছিলাম আলাদা। পজ করে দিই মা, তো সব করে নিয়ে আসো না, তুমি বানাতে পারবে না। হাত পা ধুয়ে আসে দাদা, হাত পা ধুয়ে আসে। আর দুধটা তো আমুল দুধ, ওটা আমল দুধ রে বাবু।
জল দাও, দিয়ে ওই আগুনের তাপ দিয়ে দাও। ও যেটা দেখে ও সব ঠিক করে রাখে, ওকে ই করতে হবে না, বলতে হবে না, ও সব ই করে খায়। আর কি করবো না দিদি, দিদি ভালোবাসা, ওকে মিথ্যা কথা বলবো না, দিদি খুব ভালো লাগে। প্রণাম করো দিদিকে, প্রণাম করো। না 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 করো দিদি, বাবা দিদি খুব ভালোবাসে অভ্রকে। দিদি ছাড়া ও কোনো সময় মামু দিদি বলে না, দিদিই বলে। আবার আমার অনুপম রাখে, কোনো সময় অনুপম বলে না, দাদা বলে। না প্রণাম করো দিদিকে। না করো করো দিদি। ওই বাবারে হেভি লাগছে দেখতে। আমি অভ্রকে বানাবো। এই অভ্র জানো তো কি করছে? তোমরা তো জানো না অভ্র একা একা কি, অভ্র একা একা কেক কেটে একা একা খাবে এই প্ল্যান করছে জানো তো। কিন্তু কিন্তু সেটা তো হবে না, সেটা হবে না। সেটা আমি কিন্তু অভ্রর কেকের ভাগ বসাবই। অভ্র কেক খেতে এত ভালোবাসে যে ভাগ কাউকে দিতে চায় না, পারে না, সরি দিতে চায় না। দিতে হয়, প্রত্যেকবার সবাইকে দিয়ে দেয় ও। এইবার বোতল ও একা হয়ে গেছে। মানে কি বলো তো, কেকটা সন্ধ্যাবেলায়, অন্যবার আমি যখন ওর জন্মদিন করি তো কেকটা ওর সঙ্গেই থাকে। আর এইবার কেকটা আমি আনা হয়নি, ওর দাদা তো বাইরে থাকে, মানে ওর দাদা কাজ করে, মানে কোম্পানিতে জব করে, তো ওর দাদা যেখানে থাকে সেখান থেকে অর্ডার করে ও হচ্ছে একজন এসে হোম ডেলিভারি দিয়ে গেল ওই সন্ধ্যাবেলায়। তাই সেই কেকটা ও এখন কাটবে, এই কারণে ও একা হয়ে গেছে। না তো অন্য দিনকে যেই হোক থাকে, ওর দাদা থাকে, তারপরে আমার দাদার ছেলে মেয়েরা থাকে। আজকে আমার দাদার মেয়ে এসেছিল, তো দেখতেই পেলে তোমরা হচ্ছে বোধহয় হয় যখন হচ্ছে মানে জন্মদিন করলাম, তো তখন কেকটা ছিল না। আর হচ্ছে এখন হচ্ছে অভ্র একা একা কেকটা কাটবে, একা একা খাবে ডিসিশন নেয়, কিন্তু মাকে তো একটু দিতেই হবে না। অভ্রর হেভি লোভ কেকে। তো চলো অভ্র তুমি কেকটা কাটো, আমি তো জাস্ট ভিডিও বানাচ্ছি, তো তোমার সামনে একা একাই ধরাচ্ছি। আমি বলবো হ্যাঁ, আমি তোমাকে বলবো তুমি ধরো। তোমার কেক কাটার চাকুটা কোথায়? ও এবার 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 কাঠের দিয়েছে আমাকে। আচ্ছা বেশ, কাঠেরই হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অভ্র, হ্যাপি বার্থডে টু ইউ। দেখতে পাচ্ছ অভ্র খুব মজার সঙ্গে ও কেকটা একা একা কাটছে। ওর একা একা, কিন্তু দাদা থাকলে ওর খুব বেশি ভালো লাগতো। ওর দাদা ওকে খুব ভালোবাসে, ও দাদাকে খুব ভালোবাসে, কিন্তু দাদা তো নেই। তো দাদা কিন্তু ভাইয়ের মনের আশা খুব পূর্ণ করে, এটা কিন্তু সত্যি কথা। কতক্ষণ জ্বলবে? হ্যাঁ ব্যাস ফুরিয়ে গেছে, ঠিক আছে, জ্বলাজ্বলি শেষ হয়ে গেছে। এইবার আমাকে দেখো আমি পুরো ভূতের মতন আছি। দেখো আপনাকে কেক খেতে বলছে এই নাও করে, ও দেখতে পেলাম অভ্র খাচ্ছে এখন। ও হচ্ছে পুরো বিছানায় বসে আরাম করে সুন্দরভাবে বসে সুস্থভাবে এইমাত্র পড়ে আসলো, পড়া ছিল ওর। ঠিক আছে অভ্র, এবার আজকে দেখলে তো অভ্র জন্মদিনের সেলিব্রেশনটা আমি ছোটোর মধ্যেই করি, কারণ আমার ক্ষমতা অনুযায়ী আমি বড় করে করতে পারি না। তো আশীর্বাদ করো যেন কোনো দিন যদি একটু বড় হতে পারি, তো আমি বড় করেও কিছু করে দেখাতে পারি।
তো তোমরা এটাও আশীর্বাদ করো যে আমার ছেলে যেন অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়। এমনি কিন্তু অভ্র সত্যি নিজের ছেলে বলে বলছি না, অভ্র এমনিও ভালো মনের খুব, অভ্র বুদ্ধিজ্ঞান খুব ভালো, সবাই ওকে ভালোবাসে। তা তোমরা আশীর্বাদ করো যেন ও ভালো হয়, সুস্থ থাকে, আর বড় কিছু করে দেখাতে পারে, ভালো কিছু করে দেখাতে পারে। ঠিক আছে, তো চলো, গুড নাইট, টাটা। আজকের ভিডিও এই পর্যন্তই।